চিঠি নাকি? এখনই টুনটুনি এখান দিয়ে যাবে, তুই টুক করে কি টুনটুনি হাতে হাতে দিয়ে দিবি বুঝলি? ওমা এ কি ফাটা, তুমি এখানে? এই তো কি আবার করবো, পড়তে যাচ্ছি। এটা আবার কি কি আছে এর ভিতরে? আরে এটা হলো প্রেমের চিঠি গো, একজন তোমাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। কি এটা প্রেমের চিঠি? আমি এখনই বাপিকে গিয়ে বলে দেবো। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এইসব এনে দিচ্ছ? আলে বাড়া তুই তো চিন্তা করছিস কেন? দেখবি কিচ্ছু হবে না। হ্যাঁ ভোদা, তুই কিছু হবে না বললেই হবে। আমার তো মনে হচ্ছে এবার কপালে চোদন আছে। ভোদা কোন অলক্ষণী চোদার মুখ দেখে যে আজ সকালে ঘুম থেকে উঠেছিলাম, তো ওটাই ভাবছি। আরে তুই তো চিন্তা করিস না, আমার টুনটুনি ওরকম মেয়ে না। দেখবি বাবাকে গিয়ে কিচ্ছু বলবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, বাবাকে গিয়ে কিছুই বলবে না, শুধু চিঠিটা দিয়ে আমাকে দেখিয়ে দেবে। ভোদা আমি যে এখন কোথায় লুকাই আমি তো কিছুই বুঝতে পারছি না। বালা তো দেখতে ভয়ে গাল ফেটে গেছে। এই চুরির ভাই আমার কি হবে এটা ভেবে আমি ভয়ে মরে আছি। আর তুই রাত কাটাচ্ছিস? ঢ্যাম না তো দাঁড়া না, একবার চিঠিটা খুলে পড়লেই তো জানতে পারবে কে চিঠিটা লিখেছে। তখন তো দাঁত কেন বেরিয়ে যাবে। বাল জানবে বইটা আমার নাম হলো ফাতা, আমি ফুটার ছেলে বুঝলি। বইটার চিঠিতে তো আমি কোনো দিকে আমার নামই লিখিনি, তাহলে কি করে বুঝবে ওটা আমি দিয়েছি। চোরনার চিঠিটা তো টুনটুনির হাতে তুই দিয়েছি, এবার তোরন খেলে তুই খাবি। ও বাড়া এ ফাটা, তুই তোর বন্ধুর সাথে এটা করতে পারলি? পল্টু কাকা এবার আমাকে ঢুনবে রে, এবার আমি কি করি? ও মা, মা গো মা, আমি এবার শেষ গো মা, আমি আর বাঁচবো না। এই ধরবো না, কি শুরু করলি বলটা? এই চুদনা তোর সাথে আমি আছি তো নাকি? কেউ তোর গায়ে হাত দিয়ে দেখুক না। হ্যালো, হ্যাঁ কে ফাটার বাবা বলছো? এই না, আমি ফাটার দাদু নান্টু বলছি। এই কেন বলুন তো, ফাটাকে দিয়ে কি হবে? কে আপনি? আমি ফাটার টিউশনের স্যার বলছি। আজকে তোর পড়তে আসার কথা ছিল, আসলো না কেন? কি দাদু ভাই আজকে পড়তে যায়নি? আরে না না, আপনার কথা ভুল হচ্ছে। আপনি একটু ভালো করে দেখুন, দাদু ভাই তো পড়তে যায় বলে বিকালে বেরিয়ে গেছে। ও বেরিয়ে গেছে, কিন্তু আমাদের এখানে তো আসেনি। আপনি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন। সামনে তো ক্লাস 2 এর পরীক্ষা, তারপরে আবার আপনার নাতি দেরি করে ভর্তি হয়েছে, তাই ভাবলাম একবার ফোন করি। আচ্ছা নান্টু বাবু, তাহলে এবার রাখছি বুঝলেন। কি গো বাবা, কে ফোন করেছিল? আরে দেখ না, তুই দাদু ভাইকে যে স্যারের কাছে ভর্তি করেছিলিস, ওই স্যার ফোন করেছিল। ফোন করে কি সব আলবাল বলে ফোনটা কেটে দিল। আমি তো কিছুই বুঝলাম না। আলবাল বলে ফোন কেটে দিল মানে? ওই স্যার আবার কি বলছে? এই তো একটু আগেই তো ফাটা পড়তে গেল, এইটুকু সময়ের মধ্যে কি আবার ফাটার নামে নালিশ করছে নাকি? আরে না রে, নালিশ করছে না, বললো ফাটা নাকি আজকে পড়তে যায়নি। কি বলছে পড়তে যায়নি? একটু আগে তো ফাটা পড়তে যাওয়ার জন্য বেরোলো, ওই স্যার কি ফোন করে ফাঁস দামে করছে নাকি? হ্যাঁ আমিও তো তাই ভাবছি, কিন্তু স্যার যখন নিজে ফোন করে বললো তখন মিথ্যা তো বলবে না। আর দাদু ভাই যদি পড়তে নাই যায় তাহলে গেলই বা কোথায়? সারা শান্তি ছেলে পড়তে যাবো করে করে সারা দিন রাত আমার কান মাথায় এক করে দিল, আর যেই ভর্তি করালাম ও গেল না। দাঁড়া ওই গুদমানি ছেলে আজকে একবার বাড়ি আসুক, ওর দেখাচ্ছি মজা। ওগো আমার টুনটুনি সোনা, তুমি আমার চারা পোনা, তুমি থাকবে কি আমার সাথে টক ডাল আলু ভাতে? এই এটা তোকে কোন শুরু বাচ্চা দিয়েছে না? একটা ছেলে আমি যখন রাস্তাতে যাচ্ছিলাম তখন আমাকে দাঁড় করিয়ে এটা দিল। একটা ছেলে যখন তোকে এটা দিল তখন তুই নিলি কেন? আমি তোকে বলেছি না বাইরের কেউ কিছু দিলে নিবি না। আমি নেইনি বাপি, আমার হাতে জোর করে দিয়ে পালিয়ে গেল। শালা কোন খানকে ছেলে এত বড় সাহস আমার মেয়েকে চিঠি দিয়েছে? ওই